অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এক ক্রস হচ্ছে একদিক থেকে অন্যদিকে আড়াআড়ি প্যাড হচ্ছে ভিতর হাফটা হচ্ছে পরে এটা হচ্ছে বয়স এয়ারলাইন্স বিমান পরিবহন সংস্থা অ্যাংরি রাগান্বিত অ্যানিমাল প্রাণী কি ব্যাপার ভাবি কিছু কইবা কিছু না কইলে কি বসা যাবে না? আচ্ছা আমি তোমার কাছে এসে বসলে কি তুমি বিরক্ত হও? না না ভাবি বিরক্ত হমু কেন তুমি হলে আমার ভাবি এসে বসতেই পারো মানে পড়তেছিলাম তো এমন ভাবে এসে বসলা ভাবলাম কিছু কইবাই নাকি তোর তুমি যে কি কও না তোমার আবার কি কমো তুমি আমার দেওর আরে এমন করতেছো কে তোমার হাত ধরলে তাই কি হইব কও আমি তো তোমার ভাবি ভাবি কি দেওরের হাত ধরতে পারে না না ভাবি হাত ধরো ঠিক আছে কিন্তু ভাইজান আছে না দেখো ভাইজান দেখলে কি মনে করবো ভাই দেখলে আবার কি মনে ছোট ভাইয়ের হাত ধরতেছে এতে আবার মনে করার কি আছে কিচ্ছু মনে করবো না শোনো তুমি না আমার নিয়ে ঘুরতে যাবে বুঝছো তুমি তো আমার সাথে ভালো মতো কোথায় বলো ভাবি তোমার নিয়ে ঘুরতে যাবো ভাই দেখলে রাগ করবো আরে রাগ করবো না তোমার ভাই তো সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে তুমি আমার নিয়ে ঘুরতে যাইতেই পারো এতে রাগ করার কি আছে না না ভাবি আমি তোমার নিয়ে যে ঘুরতে পারবো না আরে তুমি এমন করতেছো কে শোন ঘোরার খরচ নয় আমিই দিমনি তোমার এটা নিয়ে চিন্তা করা লাগবে না আর তাছাড়া একটা সত্যি কথা কি জানো আমি এ বাড়িতে শুধু তোমার লেগে আইছি তোমার ভাইরা না আমার বেশি একটা পছন্দ হয় না এখন তোমার ভাই বিয়ে না করলে তো তোমারও বিয়ে হইব না এর জন্য আইছি যাতে তোমারও দেখতে পারি আর তোমার ভাই তো কি যে থাক ওগুলো কথা বাদ দাও এখন কবে ঘুরতে যাইবে ভাবি তুমি গেলে কি কইতেছো উল্টা পাল্টা তুমি আমার পছন্দ করো মানে না না ভাবি এইসব কথা বলো না ভাবি ভাই কোনোভাবে জানতে পারলে অনেক মন খারাপ করবো তুমি যাও ভাবি আমার পড়তে দাও আচ্ছা ঠিক আছে আমি একটা ডেট ফিক্সড করে তোমার জানাই দেব ঠিক আছে আমি তাহলে এখন যাই কাজ আছে তো কাজটা কইরা আসি গা পড়ো ভালো করে পড়ো সি 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 ভাবি এগুলো কি কয় ভাবির কথাবার্তা তো ভালো ঠেকতেছে না যাই হোক পড়ি এখন বউডারে সেই কবে কইছি পাট খড়িগুলো ভিজা আছে এগুলো রোদে দিও রোদে দেওয়ার তো কোনো নামই নাই সারা দিন কি যে করে না করে সেই জানে হ্যাঁ খালি পারে নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত থাকতে কি হইলো কাল কথা কও তোমার সে কবে কইছি পাট খড়িগুলো রোদে শুকাইতে দিও দেখো তো সব ভিজাই রইছে আরে দিছিলামই তো পরে যে বৃষ্টি হইলো বৃষ্টিতে ভিজা গেছে আর শোনো না তোমার ভাই তো বড় হয়ে গেছে কোনো কাজ কামও করতেছে না এইভাবে বাসায় বইয়ে থাকলে কি হইব পড়াশোনাও তো দেখো আমার ভাই পড়াশোনা করতেছে আর এখন কাজ কাম করার কোনো দরকার নাই পরে আমি কইছি তুই পড়াশোনা করবি আর আমার সংসারে খাবি পড়াশোনা যতদিন শেষ না হয় ততদিন ধরে কামের কোনো চাপ দেবো না আরে তুমি বুঝতেছো না পড়াশোনা তো প্রায় শেষ আর তাছাড়া এখন তোর বিয়ারও বয়স হয়েছে বিয়ে শাদিও তো দেওয়া লাগবো কও দেখো ওর পড়াশোনা এখনো শেষ হয় নাই এই মুহূর্তে যদি ওরে বিয়ে শাদি দেই পড়াশোনায় মন বসবো আগে চাকরি বাকরি নিক তারপর বিয়ে শাদি চিন্তা ভাবনা আনা যাইব তুমি বুঝতেছো না আগে বিয়েটা হয়ে যায় তারপর দেখবা নিজ দায়িত্ব একটা কাজ খুঁজে নিব আচ্ছা আমার ছোট ভাইয়ের বিয়ে নিয়ে তুমি এত অস্থির হইতেছো কেন কত আরে অস্থিরের কিছু না দেখো না বাড়িতে একা একা বসে থাকে মন খারাপ কইরা আমার কি এগুলো দেখতে ভালো লাগে আমার তো ছোট ভাইয়ের মতো তাই কইছিলাম যদি বিয়ে শাদি করাই দিতাম তাহলে হয়তো মনটাও ভালো থাকতো আর কাজ কামেও মন বইতো দেখো বাড়িতে একা আছো খুব ভালো আছো যখন বাইবো না তখন দেখবে যে খুঁটি নাড়ি এটা সেটা নিয়ে ঝগড়াঝাটি লেগেই থাকবো ও শিক্ষিত চ্যাংরা পড়াশোনা করতেছে চাকরি বাকরি করবো বউ নিয়ে ফাঁকে ফাঁকে থাকবো বছর শেষে 2-1 দিন বাড়িতে আসবো এটাই খুব ভালো লাগবে দেখো তুমি আর বাড়ি যাওয়ার কথা কইবা না ও বাড়িতে না থাকলে আমার ভালো লাগে না আচ্ছা তোমার কি মাথা মতো নষ্ট হয়ে গেছে ও চাকরি বাকরি করবো না বাইরে বাইরে থাকবো না দেখো আমি এত কথা জানি না আর এত কথা বুঝিও না ও বাড়িতেই থাকবো আর বাড়িতে যা পারে তাই করব আর না পারলে না করব কি আশ্চর্য ব্যাপার বাইরে পড়াশোনা করাই দিছি ঢাকা শহরে যা চাকরি করবো
বড় অফিসার হইব, বাড়িতে থেকে কি আমার মতো কামলা বেচবো নাকি? কি ব্যাপার, তুই পড়াশোনা বাদ দিয়ে মন খারাপ করে বসে রয়েছিস? না ভাই এমনি কিছু কইবা? তোর কিছু হয়েছে? না না ভাই কিছু হয় নাই তো, কি কইবা কও? ওই তোর পড়াশোনা তো প্রায় শেষের দিকে, ও ভাই আর 2 মাস আছে, তারপর পরীক্ষা দিবি। পরীক্ষাটা শেষ করে ঢাকা যা, চাকরি বাকরি কর। গ্রামে থেকে কি করবি ক? ঠিকই কইছো ভাই, আমিও সেটাই চিন্তা করছি। পরীক্ষাটা শেষ দিয়া ঢাকায় যাবো, ঢাকা গিয়ে চাকরি করবো। হ ভাই, আমার যতটুকু শক্তি সামর্থ্য ছিল অনেক কষ্ট করে তোরে পড়াশোনা করাইছি, কিন্তু এত বড় এখন সংসার একা টানতে পারতেছি না। আমার খুব কষ্ট হইতেছে। তুই চাকরি বাকরি করে যদি আমার একটু হেল্প সাহায্য করিস তাহলে আমার একটু ভালো হয় আর কি। ঠিক আছে ভাই, আমার পরীক্ষাটা শেষ হলে আমি ঢাকা যাবো। ভাই তুমি কোনো চিন্তা করো না, পরীক্ষাটা শেষ হোক, আমি তোমার সব দুঃখ কষ্ট দূর করে দেবো। হ ভাই, হে বিশ্বাস তোর প্রতি আমার আছে, হাজার হলেও। আচ্ছা, তোর মনে ডিস্টার্ব হতেছে, তুই পর, আমি তাহলে চলে যাই। ঠিক আছে ভাই, আমি তাহলে একটু পড়ি। আর শোন, তোর ভাবি তোরে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লাগছে। আমি তোর ভাবিরে কইছি এখন ওরে বিয়ে শাদী দেওয়া যাব না, পড়াশোনা শেষ হোক, চাকরি বাকরি করুক, তারপরে দেখে শুনে বিয়ে শাদী করান যাইব। তুই কিন্তু তোর ভাবির কথা রাজি হোস না। না না ভাই, তুমি এটা কি করতেছ? আমি এখনই বিয়ে করুম নাকি? তোর ভাবি যদি বিয়ের কথা যদি বারবার কয়, যদি চাপ দেয়, তুই ডাইরেক্ট কয়ে দিবি আমি এখন বিয়ে শাদী করুম না, আমার চাকরি বাকরি হোক, তারপর বিয়ে শাদী করুম। ঠিক আছে? ঠিক আছে ভাই। তাহলে তুই পড়, আচ্ছা আমি আসি। দিদিরা দাঁতের সিঙ্গা লাগাইবেন নাকি? দাঁতের পোকা ঘষাইবেন নাকি? ও দিদিরা বাসা আছে গো, দাঁতের পোকা ঘষাই, সিঙ্গা লাগাই। ও দিদি, ও দিদি, দাঁতের পোকা ঘষাইবা, সিঙ্গা লাগাইবা? না না, আঙ্গো এটির কোনো দরকার নেই, আপনি যান। কে দিদি, কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, আছে একটা সমস্যা। কি সমস্যা হলো দিদি? আমি না একজনকে খুব ভালোবাসি, তাই সে নাকি? আমারে পাত্তাই দেয় না। কি কাজ? পাত্তা দিব? আমার কাছে কবজ আছে। কি সত্যি কইতেছেন? হ, আচ্ছা তাহলে ওটা আমার একটু করে দেন, কি কি লাগবো? হন আগে তুই যা, এক গ্লাস পানি লই আয়। আচ্ছা আপনি ধরেন, আমি এখনই নিয়ে আচ্ছা তাড়াতাড়ি যা। আনছস? ওই এই পানিটা তোর পয়রা দিমু, এই পানিটা তুই খাবি, আর একটা তোরে দবজ দিমু, বুঝছস? চুপ কইরা যারে তুই ভালোবাসস অরে এইটা চুবাইয়া যদি পানি খাওয়াইতে পারস, তাইলে তোর ছাড়া আর কিচ্ছুই বুঝবো না, বুঝছস? আর মনে কর আর একটা জিনিস শিখাইয়া দিমু, হুন কানে কানে, বুঝছস? এইটা করবি, তোর ছাড়া কিচ্ছুই বুঝবো না, তোর পিছে পিছে আঁচলের তলে খালি গুরগুর 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 করবো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পড়ে দেন। আচ্ছা তুই শুনিস না, এটা শুনলে ভালো না। এই নে পয়রা দিলাম, এটা কিন্তু সত্যি। যা 120 টাকা লই আয়। 120 টাকা? হ্যাঁ শুন বোন, অহন 100 টাকা দিবি, 120 টাকা দিবি, আর পরে বাদ বাকি টাকা কিন্তু আমার দিতে হবে, নাইলে কিন্তু আবার আমি বন্ধ করে তুমি, বুঝছস? তুই কিন্তু সত্যি যা 120 টাকা লই আয়। 120 টাকা? কিছু কম নেওয়া যায় না? এক কাজ করো,
আমার কাছে 100 টাকা আছে, এটা এখন নিয়ে যাও, আবার যখন কাজটা হয়ে যাইব তখন তোমারে আরো 500 টাকা দিব। আচ্ছা বোন। এই নাও 100 টাকা। আচ্ছা বোন, টাকাটা কিন্তু দিও। দিমু। আচ্ছা যাই, তাহলে ওই যেমনে যেমনে কইছি ওইটাই কইরো কিন্তু। যাই গাগা। আচ্ছা সিঙ্গা লাগাই গো, সিঙ্গা। এইবার দেখি দাও তুমি আমার কাছে না আইসা কই যাও। কই যাইতেছো? তো দোকান পাওয়া যেতেছি। কেন ভাবি কিছু কইবা? ও তোমার লেগে না ডাবের পানি আনছিলাম, নাও খাও। তুমি হঠাৎ করে আমার লিগে ডাবের পানি নিয়ে আইলা, বুঝলাম না। বুঝান লাগবো না, খাও খাও। ভাবি খাও। তুমি না করলে এটা ডাবের পানি, কিন্তু খায়া তো ডাবের পানির মতো মনে হইলো না। আরে এটা হচ্ছে পাঞ্চা ডাব, বেশি একটা মিষ্টি না তো, এর লেগে এরকম লাগছে। কেমন জানি লাগতেছে ভাবি, ভালো লাগতেছে না। কেমন লাগতেছে ভাবি? কি কিছু কইবা? না মানে কি মানে মানে করতেছো, কি কইবা কও? তুমি জানি কি কইতা না আমারে। আমি আবার তোমার কি কইতাম? তুমি কি পানি খাওয়াইলে ভাবি? এখন না আমার খালি তোমারে ভালো লাগতেছে। আরেকটু আছে, খাই না? খাও খাও ভাবি, খাও। ভাবি আর খাও না। থাক, আর খাওয়ান লাগবো না। এতদিন আমি তোমারে কইছি আমার তোমার ভাল লাগে, এখন তুমিই কইবে যা আমারে তোমার ভালো লাগে। ভাবি সত্যি তোমার না আমার খুব ভালো লাগে। তুমি না ভাবি এতদিন কইছো আমারে যে আমার কাছে তুমি বিয়ে বসবা। চলো ভাবি, আমি তোমারে বিয়ে করে ফেলাই। সত্যি কইতেছ? হ ভাবি, সত্যি কইতেছি। তাহলে চলো, তোমার ভাই আসার আগেই আমরা চলে যাই। ঠিকই কইছো ভাবি, চলো চলো গিয়ে যাই। কি ব্যাপার? কি হলো ভাবি, চলো। হ্যাঁ চলো। আরে কি আশ্চর্য ব্যাপার, কই যাইবা? কি হয়েছে? হ্যাঁ কি রে ভাই, তুই তোর বাবির হাত ধরে আছিস, কি হয়েছে কিছু কও না কেন? কি আশ্চর্য ব্যাপার, কি হয়েছে? এই কি কইব? ভাই আমি ভাবিরে বিয়ে করব। এই আরে কি শেখো তুমি এসব? হ্যাঁ কি শেখো তুমি ওরা এসব? হ্যাঁ দেখো, আমার বাড়িটা একজন শিক্ষিত মানুষ, ভালো মানুষ। আরে ও তোমার বিয়ে করবো আর তুমি ওরা কত কও কও। এই তোমার কি লজ্জা শরম জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? হ্যাঁ কিচ্ছু নাই তোমার? তার মানে আমার বাড়িটারে তুমি এই সমস্ত পাগল করছো না? পাগল করছো এগুলা? দেখো কি করছো, সত্য করে কত দেখি, সত্যি করে কি করছো তুমি আমার বাড়িটারে? ছাড়ো কইতেছি, আমি আর তোমার সংসার করব না। তুমি যাও, তুমি যাইবা না আমরা চলে যাবো। কোনটা করবা? আমার সংসার করবা না মানে? এই তোমার কি মাথা মতো ঠিক আছে? হ্যাঁ চলে যাবো মানে? কি রে ভাই, এই তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ তুই কি পাগল হয়ে গেছিস? ও আমার বউ আর তুই করতেছিস ওরে বিয়ে করবি মানে? দেখো নতুন করে আমি আমার সংসারে কোনো জোর ঝামেলা চাই না। তুমি সত্যি করে কত আর কি হয়েছে? হ্যাঁ আমি তো তোমার কইলামই তুমি এই বাড়ি থেকে চলে যাও। আমি আর ওই বাড়িতে তোমার এই বাড়িতে থাকা লাগবে না, যাও। দেখো আমার বাড়ি, আমার সংসার, তুমি আমার বউ, কি করতেছ এসব? ভাই তোর ভাবি এসব কি কয়? হ্যাঁ আমি আছি তো। এই ও আছে মানে? এই তোরে খাওয়ার পরে আমি তোরে মানুষ করছি, আমি তোরে শিক্ষিত করছি,
নিজে না খায় তোরে খাওয়াইছি আর তুই তুই আমার বোর সাথে এই সমস্ত হ্যাঁ দেখ সব নষ্টর মূল তুই সব নষ্টর মূল তুই কি করছিস আমার ভাই ভাই রে কর ছাড়ো কি কইতেছি করছিস ছাড়ো কইতেছি তার মানে তুমি আমার সংসার করবে না অসংসার করবা তুমি এখন যাও তো যাও কি হলো যাও ঠিক আছে ভাই তুই যদি তোর ভাইয়ের বউ নিয়ে যদি সুখে থাকিস শান্তিতে থাকিস তোর জন্য আমি সবকিছু করতে পারি তোর জন্য আমি সবই কিছু করতে পারি তবে তুমি যে কাজটা করলা কাজটা মোটেও ভালো করলা না মোটেও ভালো করলা না তোমার ভাই চলে গেছে চলো কি হলো চলো ভাবি তুমি তুমি আমার হাত ধরছো কেন ভাই ভাই চলে গেছে মানে আমার ভাই কই চলে গেছে তোমার হাতে উঠাই দিয়ে তোমার ভাই চলে গেছে কই গেছে আমার ভাই বাড়ি থেকে চলে গেছে আমাদের পথের কাটা সরে গেছে মানে পথের কাটা মানে তুমি এগুলো কি কও ভাবি যে ভাই আমারে নিজে না খেয়ে আমারে খাওয়াইছে নিজে কষ্ট করছে আমারে কষ্ট করতে দেয় নাই ভাই নিজে আমারে পড়াইছে সে আমারে কোনোদিন কোনো কিছুর অভাব বুঝতে দেয় নাই ভাবি সেই ভাই চলে গেছে না ভাবি ভাই 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 আমি কি কাজটা ঠিক করলাম না সায়া দেখতে হয় না 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 এটা তো হওয়ার কথা ছিল না আমার সংসার এটা তো হওয়ার কথা ছিল না যে ভাইটারে আমি খাওয়া পড়ায়া শিক্ষিত বানাইলাম এই ভাই আমার সাথে এরকম করব আমার তো বিশ্বাস হতেছে না একদিকে আমার সংসার একদিকে ভাই আমার নিজের ভাই আমার খুব কষ্ট হইতেছে আমার ভাবতে খুব কষ্ট হইতেছে যে আমার ভাই আমার সাথে এরকম করব ভাই ভাই তুমি বাড়ি থেকে আইসা পড়ছো কেন ভাই আমার কথাটা শোনো ভাই তুমি তোমার বাইরে ছিল না তোমার ভাই কি তোমার কোনদিন কষ্ট দিতে পারে ভাবি আইসা কইতাছে যে ডাবের পানি খাও তো আমি জিগে এলাম তুমি হঠাৎ করে ডাবের পানি দিতেছো কই যে খাও তো আমি তো সরল মনে ভাই ডাবের পানি খাওয়ার পর থেকে আমার কেমন লাগতেছিল ভাই আমার সেন্স ছিল না কোনো কিছু কাজ করে নেই ভাই ভাই তুমি কেন শুধু রাগ করে এসে পড়ছো ভাই তোমার ছাড়া কেমন থাকা পারুম ভাই আমি বিশ্বাস করি না এসব আমি বিশ্বাস করি না বিশ্বাস করো ভাই হ ও যা কইতেছে সব সত্যি কইতেছে সত্যি কইতেছে মানে হ যা করছি আমি করছি ওর কোনো দোষ নাই আসলে ওরে আমি আগে থেকেই পছন্দ করি কিন্তু তোমার বিয়ে না হইলে তো ও আর বিয়ে করতে পারবো না এর জন্যই আমি এত কিছু করছি সি 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 তুমি আমার বউ হইয়া তোমার দেবর আমার ছোট ভাইটার সাথে তোমার মনের মধ্যে এই নোংরামি ছিল তোমার মনের মধ্যে হ্যাঁ তুমি আমার মাফ করে দিও আমি আর কখনো এরকম করবো না আর কোনোদিনও না এখন থেকে ওরে আমি নিজের ছোট ভাইয়ের মতোই দেখব সত্যি কইতেছি আর ভাই তুমি আমার মাফ করে দিও আমি অনেক ভুল করছি আর কোনো ভুল করবো না ভাই এইবারের মতো তুমি ভাবিরে মাফ করে দাও হ তুমি আমার মাফ করে দিও আমি আর কখনো এরকম ভুল করবো না আমি শুধু আমার সংসারের কথা চিন্তা করে আমার বাইরের কথা চিন্তা করে আমি তোমার মাফ করে দিলাম কিন্তু খবরদার দ্বিতীয়বার আর এই সমস্ত কাজ ভুলেও করবা না কিন্তু তুমি যে আমার এত সহজেই ক্ষমা করে দিবে সেটা আমি কখনো ভাবতে পারিনি
আর আমি যে ভুল করছি সেই ভুলের তো ক্ষমাই হয় না। সত্যি কথা বলতে তোমার মতো মানুষই হয় না, তোমার মতো এত বড় মনওয়ালা মানুষ আমি কখনোই দেখিনি। চলো বাড়িতে চলো, এখন থেকে আমরা সুখে শান্তিতে বসবাস করবো। ভাই ভাবি ভাবির ভুল বুঝতে পারছি, তুমি এখন চলো, বাড়ি চলো। ঠিক আছে, চলো।